সুপ্রিম কোর্টে কোনো চালান জমা করা হয়নি। কেন এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে? কি এই চালান রহস্য কতটা গুরুত্বপূর্ণ? চলুন জেনে নিই। আরজিকর কাণ্ডের সময় পেরিয়েছে 1 মাসের বেশি হতে যায়। এদিকে না পাওয়া যাচ্ছে সুবিচার আর না পাওয়া যাচ্ছে দোষীদের শাস্তি। গত 9 সেপ্টেম্বর ছিল সুপ্রিম কোর্টের দ্বিতীয় দফায় শুনানি তো হলো, আর তাতে উঠে এলো একের পর এক তথ্য। উঠল রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, উঠল সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন, সেই সাথে স্ট্যাটাস রিপোর্ট পুনরায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো, সাথে ঘোষণা করে দেওয়া হলো পরবর্তী শুনানির তারিখ। কিন্তু এত কিছুর মধ্যে সবথেকে বিরাট প্রশ্ন ছিল চালান নিয়ে। যে চালান জমা না করায় সুপ্রিম কোর্টে রাজ্যের দিকে আঙুল তোলে। রাজ্যের আইনজীবীদের এই চালানের জন্য তীক্ষ্ণ প্রশ্নবাণে জর্জরিত করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে এই চালানকে? সামান্য পাতার নথি কি বিরাট কিছু রহস্য উদ্ঘাটন করতে পারে? একদমই তাই। এটা কোনো সাধারণ চালান নয়। সুপ্রিম কোর্টে এদিন ময়না তদন্তের চালানের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কি এই ময়না তদন্তের চালান? আপনাদের জানিয়ে রাখি, এই ময়না তদন্তের চালানে থাকে অপরাধের সমস্ত বিবরণ, অর্থাৎ মেয়েটির ওপর কিভাবে অত্যাচার করা হয়েছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লেখা থাকে। শুধু তাই নয়, ময়না তদন্তের আগে দেহ কিভাবে উদ্ধার হয়েছে, কোথা থেকে উদ্ধার হয়েছে এবং কি অবস্থায় ছিল সমস্ত কিছু জানাতে হয়। এমনকি শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, থাকলে কোথায় কোথায় রয়েছে তাও লেখা থাকে। সেই সাথে মৃত ব্যক্তির নাম, পরিচয়, পরনের পোশাক কি ছিল উল্লেখ করতে হয়। আর ঠিক এই চালানের প্রশ্নই তোলে সুপ্রিম কোর্ট। নিয়ম অনুযায়ী ময়না তদন্ত করা হলে চালান দেওয়া বাঞ্ছনীয়, কিন্তু সিবিআই এর জমা করা কেস ডায়েরির সঙ্গে এই ময়না তদন্তের চালান জমাই করা হয়নি। এবার আপনাদের জানিয়ে রাখি, এই চালান ছাড়া কখনোই কোনো ময়না তদন্ত করা যায় না। তাহলে এই চালান ছাড়া কাদম্বিনীর কিভাবে ময়না তদন্ত হলো? এদিকে ভালো করে খেয়াল করে দেখুন, সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে কাদম্বিনীর ওপর কিভাবে অত্যাচার করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়। সেই সাথে কাদম্বিনীর শরীরে ঠিক কোথায় কোথায় দাগ পাওয়া গিয়েছে, এমনকি কিভাবে কোন অবস্থায় উদ্ধার করা হয়েছে সেটাও সকলে জানেন। কিন্তু অবাকের বিষয়, চালান না থাকলেই তথ্যগুলো আসলো কোথা থেকে? ময়না তদন্ত হলো কিভাবে? আর এই চালান নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে সিবিআই এর তরফ থেকে জানানো হয়, ময়না তদন্ত কখন করা হয়েছে সেই সময়ের উল্লেখ নেই। অন্যদিকে রাজ্যের তরফ থেকে জানানো হয় সমস্ত কিছুর উল্লেখ রয়েছে। সেই সাথে বলা হয়, কলকাতা পুলিশের তরফ থেকেই চালান ছাপানো বন্ধ হয়ে গিয়েছে। এই ফর্মের পরিবর্তে কলকাতা পুলিশের তরফ থেকে লিখিত রিকুইজিশন পাঠানো হয়, আর সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই লিখিত রিকুইজিশন জমা করতে বলা হয়েছে। শুনানির দিন এই এক পাতার কাগজ নিয়ে নানা রকমের মতান্তর তৈরি হলেও এর সঠিক উত্তর দিতে গিয়ে হিমশিম খায় রাজ্য। অর্থাৎ ময়না তদন্তে যে বিভ্রান্তি রয়েছে তা স্পষ্ট। এবার দেখা যাক আগামী শুনানিতে ঠিক কোন চালান জমা দেওয়া হয়। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।